বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করার জন্য বিগত সময়ে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মধ্যে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার প্রচেষ্টাও নিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার প্রকাশিত ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এই তথ্য জানানো হয়। গবেষণাপত্রে বলা হয়, বেজিং বাংলাদেশকে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপট, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদি ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে, যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার লক্ষ্য অর্জনে সহায়তা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬শে মার্চ চীনা সফরে যাবেন প্রধান উপদেষ্টা। ২৮শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ২০১২ সালে চীনা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ডে নির্মিত প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল জাহাজও নৌবহরে অন্তর্ভুক্ত হয়। ২০২৪ সালের আগস্টে ক্ষমতা পালাবদলের পরও দুই দেশের সম্পর্ক কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয়। বাংলাদেশ চীনের সঙ্গে আরও প্রতিরক্ষা সহযোগিতা চায় এবং প্রতিরক্ষা সহযোগিতাকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করে। ২০০২ সালে উভয় দেশ সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন সহ একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এর ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছায়। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীন থেকে অস্ত্র ক্রয়ে $২৭৯ কোটি ব্যয় করেছে বাংলাদেশ। বাংলাদেশ চীন থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কিনেছে, যার মধ্যে রয়েছে সামুদ্রিক টহলজাহাজ, করভেট, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ভূমি থেকে আকাশ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনীর BT-5 হালকা ট্যাঙ্ক এবং MBT-2000 প্রধান যুদ্ধ ট্যাঙ্কের মতো আধুনিক এবং অত্যাধুনিক চীনা অস্ত্র ব্যবহার করে। বাংলাদেশ বিমান বাহিনীর K-8 এর মতো অত্যাধুনিক প্রশিক্ষণ, চীনা জেট ফাইটার এবং FM-90 মতো স্বল্পপল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, সারফেস এয়ার মিসাইল সিস্টেম চালু করেছে। বাংলাদেশ নৌবাহিনী $205 মিলিয়ন মূল্যের দুটি মিন ক্লাস সাবমেরিন এবং সারফেস জাহাজ বহরের জন্য একটি নতুন প্রজন্মের চীনা টাইপ 056 স্টিলথ করভেট কিনেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, চীন যে অস্ত্র সরবরাহ করে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে কোনো শর্ত যুক্ত করে না। এটি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের সুবিধা প্রদান করে। বাংলাদেশকে অন্য দেশ এই সুবিধা দেবে না। চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের উচ্চ আকাঙ্ক্ষী সামরিক আধুনিকরণের অভিযান ফোর্সেস গোল ২০৩০ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং চীন বাংলাদেশকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে পরিণত করেছে। পূর্ব পরিস্থিতি, ঐতিহ্য এবং পছন্দের কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের অস্ত্রাগারে আধুনিক চীনা অস্ত্র সংগ্রহ করতে চায়। এছাড়া চীন অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে কম খরচে আধুনিক উচ্চ প্রযুক্তি এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে। উভয় দেশ শান্তিরক্ষা, উন্নয়ন এবং সংঘাত নিরসনে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক এবং গঠনমূলক মনোভাব প্রদর্শন করেছে। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রথম দিক থেকেই সামরিক সরঞ্জাম ক্রয় এবং সরবরাহ প্রতিরক্ষা সহযোগিতার অবিচ্ছেদ্য অংশে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা কেবল অস্ত্র বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সামগ্রিক হয়ে উঠেছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।